আমার যে উম্মত এই দোয়াটি 100 বার করতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন গুফিরাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহরে। আমার উম্মতের গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। কি পরিমাণ আনন্দিত হন! আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি শুধু তোমার গুনাহ ক্ষমা করে দেব না, আমি দুনিয়াবি নানাবিধ কল্যাণ আমি আল্লাহ তোমাকে দান করব। বান্দা আমি শুধু তোমার গুনাহ ক্ষমা করে দেব না, বান্দা আমার কাছে ক্ষমা চাবা, আমি আরো পুরস্কৃত করব। কি ধরনের পুরস্কার প্রদান করবেন? আল্লাহ তাআলা সূরা নূহের ভিতরে ইস্তিগফারের ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলতেছে, বান্দা ইস্তাগফিরু রাব্বাকুম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। বান্দা আমি শুধু তোমার গুনাহ ক্ষমা করে দেব না, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বান্দা তুমি বৃষ্টির সংকটে পড়ে গেছো, বৃষ্টি হয় না, বান্দা আমার কাছে বেশি বেশি ইস্তিগফার করবা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবা, আসমান থেকে মেঘমালা থেকে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দেব। এই জন্য যদি বৃষ্টি না আসে তাহলে একটা আমল হলো বেশি বেশি ইস্তিগফার। আল্লাহ বলেছেন, ওয়াসবাগা আলাইকুম নি'মাতাহু যাহিরাতাও ওয়া বাতিনা, বান্দা আমার দেওয়া যত নিয়ামত আছে এই নিয়ামত হলো 2 প্রকার। 1 নম্বরের নিয়ামত হলো জাহিরি নিয়ামত, 2 নম্বরের নিয়ামত হলো বাতিনি নিয়ামত। আল্লাহ বলেছেন যাহিরাতাও ওয়া বাতিনা, জাহিরি নিয়ামত বলতে কি বোঝায়? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে নিয়ামতগুলো আমরা প্রত্যক্ষ করি এগুলো হলো জাহিরি নিয়ামত। ইমাম বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে 3.5 হাত যে বডিটা দান করেছেন এটা হলো জাহিরি নিয়ামত। এই দেহের ভিতরে আল্লাহ তাআলা রূহ দান করেছেন, সেটা হলো জাহিরি নিয়ামত। জাহিরি নিয়ামতগুলোকে ভাগ করতে করতে শেষ পর্যায়ে মুফাসসিরিনে কেরাম যে নিয়ামতের কথা উল্লেখ করেছেন সেটা হলো সম্পদ, মানুষের সম্মান, মানুষের ক্ষমতা, এগুলা হচ্ছে জাহিরি নিয়ামত। মুফাসসিরিনে কেরাম সবার লাস্টে মানুষের সম্মান, মানুষের সম্পদটাকে উল্লেখ করে বুঝাইলেন জাহিরি যত নিয়ামত দেখো এই নিয়ামতের ভিতরে সবচেয়ে নিম্নমানের নিয়ামত হলো ধন সম্পদ। আমি জাহিরি নিয়ামত সম্পর্কে আলোচনা করব না। আমাদের সমাজে অনেকের টাকা নাই, পয়সা নাই, বাড়ি গাড়ি কিচ্ছু নাই, তারা হতাশার ভিতরে নিমজ্জিত থাকে। কিন্তু আল্লাহ তাআলা নিয়ামতগুলোকে 2 ভাগ করে বুঝায় দিলেন, বান্দা তোমাদের হাই হুতাশ করার দরকার নাই, আমি আল্লাহ এমন কিছু নিয়ামত দান করেছি, এই নিয়ামতটা আমি আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এই নিয়ামতের কদর যদি তোমরা জানতা তাহলে তোমরা কখনো হীনমন্যতায় ভুগতা না। এই জন্য জাহিরি নিয়ামতের কথা বলবো না, বাতিনি নিয়ামত। সেই বাতিনি নিয়ামত কি কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের কথা আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বর্ণিত হয়েছে।
এক নাম্বার সূরা ইউনূসের ভিতরে আল্লাহ তাআলা দুইটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে আরেকটা নিয়ামতের কথা বলেছেন। এই নিয়ামতগুলোকে যদি আমরা মূল্যায়ন করতাম, যদি সম্পদ মনে করতাম, তাহলে এই দুনিয়ার জিন্দেগি নিয়ে আমাদের কোনো অভিযোগ থাকতো না। নিয়ামতগুলা কি? আল্লাহ তাআলা বলেছেন, কুল বিফাদলিহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এক নম্বরে নিয়ামত বলেছেন বিফাদলিহি, আল্লাহর দয়া, ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত। এখানে দুইটা নিয়ামতের কথা বলেছেন। এক নম্বরের নিয়ামত হচ্ছে আল্লাহর দয়া। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহর দয়ার মানে হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহর দয়া বলতে আল্লাহর ঈমানকে বুঝাইছেন। ঈমানকে আল্লাহর দয়া কেন বললেন? কারণ হলো ঈমান একটা এমন এক সম্পদ, যেই সম্পদ মানুষ মেধার বলে পায় না, যেই সম্পদ মানুষ ক্ষমতার বলে পায় না, যেই সম্পদ মানুষ সম্পদের বলে পায় না, বরঞ্চ আল্লাহ যার প্রতি দয়া করেন, রহম করে, কেবলমাত্র শুধুমাত্র সেই ঈমানের দৌলত দান করে। এই জন্য ঈমানকে বলা হয়েছে ফাদলিহি, আল্লাহর দয়া। আল্লাহর দয়া বলতে আল্লাহ বলছে ঈমান। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে ঈমান দান করলাম। এই ঈমান তুমি তোমার মেধার দ্বারা পাও নাই, তুমি তোমার বুদ্ধিমত্তা, তোমার সম্পদ, তোমার ক্ষমতার বলে পাও নাই, বরঞ্চ আমি আল্লাহ দয়া করে, রহমত করে আমি আল্লাহ তোমাকে ঈমান নামক দৌলত দান করেছি। এই নামক কেন আল্লাহর দয়া? বংশের পরিচয় দ্বারা ঈমান পাওয়া যায় না। বংশের পরিচয় দ্বারা যদি ঈমান পাওয়া যাইত, তাহলে অনেক নবীদের সন্তানরা বিভ্রান্ত হতো না, তারা বিপদগামী হতো না। তাফসীরের কিতাবে আছে, কুরআনুল কারীমের বর্ণনা থেকে বোঝা যায় পৃথিবীতে এমন অনেক নবী আছে যারা তাদের সন্তানের জন্য দোয়া করেছে, তারা তাদের পিতার জন্য দোয়া করেছে, কিন্তু আল্লাহ তাদের দোয়া কবুল করে নাই। যেমন হযরত নূহ আল্লাহর কাছে দুই হাত তুলে বলেছে, আল্লাহ তুমি আমারে নবী বানাইছো, তুমি আমাকে এত মর্যাদাবান নবী হিসেবে প্রেরণ করেছো, আল্লাহ আমার সন্তানগুলো বেঈমান হয়ে গেছে, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে ঈমানের সম্পদ দান করো। আয় আল্লাহ তাদেরকে তুমি ঈমানের সম্পদ দান করো। আয় আল্লাহ তাদেরকে হেদায়েত দ্বারা আলোকিত করো। হযরত নূহ দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে জাহান্নামে পাঠায়ো না। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমার একজন জাহান্নামী সন্তানের পিতা হিসেবে উঠায়ো না। আল্লাহ বলে, ইব্রাহিম যত কিছুই বলো কাজ হবে না। তোমার সাথে যার রক্তের সম্পর্ক, তাকে আমি হেদায়েত দিতে পারব না, বরঞ্চ আমি আল্লাহ যাকে মহব্বত করি, আমি আল্লাহ যাকে পছন্দ করি, আমি আল্লাহ যার কল্যাণ কামনা করি রে, কেবলমাত্র শুধুমাত্র তাকে ঈমানের দৌলত দান করি। শুধু তাই নয় রে মুসলমান, হযরত ইব্রাহিম এত বড় একজন নবী আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে বলে, আল্লাহ আয় আল্লাহ তুমি আমার পিতাকে জাহান্নামের আগুনে জ্বালায়ো না। আল্লাহ তাকে তুমি হেদায়েতের নূর দান করো।
আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমার একজন জাহান্নামীর সন্তান হিসেবে উঠায়ও না। আল্লাহ বলে, ইব্রাহিম যত কিছুই বলো কাজ হবে না, তোমার চাওয়ার দ্বারা আমি কাউকে ঈমান দান করব না, তুমি বললে আমি কাউকে হেদায়েত দান করব না, বরঞ্চ আমি আল্লাহ যাকে পছন্দ করি, মহব্বত করি, ভালোবাসি, কেবলমাত্র শুধুমাত্র তাকে ঈমানের দৌলত দান করব। হেদায়েত এটা আমার ইচ্ছা, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করব। বিশ্বনবী আকায়ে মুনতাজিদের মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী, তিনি অত নির্দিষ্ট ব্যক্তিদের জন্য দোয়া করেছেন, আল্লাহ উনার দোয়া কবুল করে নাই, উনার চাচার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার চাচা আমাকে অনেক মহব্বত করে, আমাকে অন্তর থেকে মহব্বত করে ভালোবাসে। আবু তালেব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ পরিমাণ ভালোবেসেছেন, এ পরিমাণ মহব্বত করেছেন। আবু তালেব যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত আল্লাহ রাসূলের গায়ে সামান্য ফুলের আঁচড়ও কেউ দিতে পারে না। এমন একজন নবীর জন্য, এমন একজন চাচার জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার চাচাকে জাহান্নামে জ্বালায়ও না, আমার চাচাকে যদি তুমি জাহান্নামের আগুনে জ্বালাও আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, নবী আমার, তুমি আমার কাছে প্রিয়, তাতে কোনো সন্দেহ নাই, তবে একটা কথা মনে রাখবা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলতেছেন, নবী আমার, তুমি আমার কাছে প্রিয়, তাতে কোনো সন্দেহ নাই, তুমি আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে মাহবুব, তাতেও কোনো সন্দেহ নাই। তবে নবী আমার একটা উসুল আছে, আমি কোনো নবীর কথাই কাউকে হেদায়েত দান করি না, বরঞ্চ আমি আল্লাহ যাকে মহব্বত করি, ভালোবাসি, যার কল্যাণ কামনা করি রে, কেবলমাত্র শুধুমাত্র তাকে ঈমানের দৌলত দান করি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, বিফাদলিহি, আল্লাহর দয়া। আল্লাহর দয়ার মানে হচ্ছে ঈমান। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত। মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহর রহমতের মানে হচ্ছে কুরআন। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটা নিয়ামতের কথা বলেছেন। এক নম্বরের নিয়ামত হচ্ছে ঈমান, দুই নম্বরের নিয়ামত হচ্ছে কুরআন। এই দুইটা নিয়ামত কেমন আল্লাহ তাআলা এরপরে বলেছেন, ফাবিযালিকা ফালইফরাহু। বান্দা, হঠাৎ করে তুমি যখন বিশাল সম্পদের মালিক হয়ে যাও, তোমার হাতে যখন বড় বড় কোন সম্পদের মালিক তুমি যখন হয়ে যাও, তুমি তখন আনন্দিত হয়ে যাও। তবে আমি আল্লাহ তোমাদেরকে এমন বড় বড় দুইটা নিয়ামত দান করলাম, তোমাকে যদি আনন্দিত হতে হয়, ফাবিযালিকা ফালইফরাহু, ঈমান এবং কুরআন নামক সম্পদ পাওয়ার পরে তোমাদের বেশি বেশি আনন্দিত হওয়া দরকার। কেন আনন্দিত হওয়া দরকার? এটা এমন কি নিয়ামত, যে নিয়ামত পাওয়ার পরে আমাকে আনন্দিত হতে হবে। আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বান্দা, তোমার হাতে যে ধরনের সম্পদ তুমি উপার্জন করেছো, আমি তোমাকে যত নিয়ামত দান করেছি, যত সম্পদ আমি আল্লাহ তোমাকে দান করছি, এই সব সম্পদের ভিতরে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ঈমান আর কুরআন। এই দুইটা নিয়ামত আমরা পাইছি, এই নিয়ামতের কদর আমরা করি না, কারণ এই নিয়ামতটাকে আমরা সম্পদ মনে করি নাই। এরপরে বলেছেন আল্লাহ তাআলা এই দুইটা নিয়ামতকে শ্রেষ্ঠ নিয়ামত কেন বললেন?
করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত আর সম্পদের কার্যকরিতার একটা মেয়াদ আছে। আমাদের দুই চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, আমার সম্পদ পরে রইবে, এই সম্পদ আমার কোনো কাজে আসবে না। কিন্তু ঈমান এবং কুরআন এমন একটি সম্পদ, এই সম্পদ আপনার কবরে কাজে লাগবে, আখিরাতে কাজে লাগবে। এই কুরআন সুপারিশ করে কুরআনওয়ালাকে জান্নাতে নিয়ে যাবে। হাদিস শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন। উম্মত, কুরআন হলো তোমার এত দামি সম্পদ, এই কুরআন কিয়ামতের ময়দানে যারা কুরআন পড়বে, কুরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কুরআনওয়ালাদের সাথে যারা সম্পর্ক রাখবে, কুরআনের প্রতিষ্ঠানের সাথে যারা সম্পর্ক বজায় রাখবে, সর্বোপরি কুরআনকে যারা বুকে ধারণ করবে, কুরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলেছেন, আল কুরআন শাফিউন মুশাফফাউন। কুরআন হলো এমন একটা সম্পদ, যে কুরআন সুপারিশকারী হবে, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ওয়া মাহিলুল মুসাদ্দাকুন। অনেক কুরআন পড়নেওয়ালা জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে, দুর্গমান অবস্থাতে ধরে থাকবে। কুরআনওয়ালার জন্য আল্লাহর সাথে বিতর্ক করে সেই কুরআনওয়ালাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই জন্য একবারে আল্লাহ রাসূল বলেছেন, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা এই কুরআনকে সব সময় সামনে রাখবে, ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে জীবনের প্রতিটা মুহূর্তে যারা কুরআনকে ফলো করবে, কুরআনকে যারা সামনে রাখবে, আল্লাহ রাসূল বলেছেন এই কুরআনটাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ওমান জালাহু আমামাহু। কুরআনের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, কুরআনের বিধানের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই। সর্বক্ষেত্রে কুরআনকে যারা পিছনে রাখে, কুরআনকে যারা অবহেলা করে, রাসূল বলেছেন এই কুরআনটাকে ঠেলে ঠেলে জাহান্নামে নিয়ে যাবে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটা নিয়ামতের কথা বলেছেন, ঈমান এবং কুরআন। আল্লাহ তাআলা আমাদের ঈমান এবং কুরআনের কদর করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তিন নম্বর নিয়ামতের কথা বলতেছি, যেহেতু সময় কম। তিন নম্বরের নিয়ামতের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য আয়াতের ভিতরে বলেছেন। সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তিন নম্বরে নিয়ামত আল্লাহ বলেছে মাগফিরাত, আল্লাহর ক্ষমা। আল্লাহর ক্ষমা, আল্লাহর মাগফিরাত এত বড় নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত তুমি যত আমল করো না কেন, লা ইউদখিলাল জান্নাতা আহাদান আমালু। কোন ব্যক্তির আমল তাকে জান্নাতে নিতে পারবে না যদি না আল্লাহ তাকে ক্ষমা না করে। আল্লাহর ক্ষমা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আমল করতে করতে জীবনটা শেষ করে দিলাম, তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, এরপরেও সুনিশ্চিত ভাবে বলা যায় না আমি জান্নাতে যাব। কারণ আল্লাহর জান্নাতে যেতে হলে কি লাগবে? আল্লাহর ক্ষমা লাগবে। এই জন্য সদা সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। বান্দা 24 ঘন্টার ভিতরে তুমি তোমার জীবনটাকে সম্পদের পিছনে কাটায় দিলা, বিভিন্ন উদ্দেশ্যে তোমার সময়টাকে ব্যয় করে দিলা, অথচ যেদিকে আগে ছোটা দরকার সেদিকে তোমার জ্ঞান নাই। আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরা,
বান্দা তোমরা আমার ক্ষমার দিকে ধাবিত হও। আমার ক্ষমার দিকে ধাবিত হওয়ার মানে হলো বান্দা 24 ঘন্টার ভিতরে এমন কথা তোমার জবান দিয়ে বলো যা বললে আমি তোমাকে ক্ষমা করে দেব। 24 ঘন্টায় এমন কিছু করো যা করলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হওয়ার মানে হচ্ছে দৈনন্দিন এমন কিছু করা যা কিছু করলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, এমন কথা এমন বাক্য জবান থেকে বের করা যা বললে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। এর নাম হচ্ছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার দিকে ধাবিত। কোন কাজ করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন? এমন কি আছে যা বললে আল্লাহ আমাদেরকে ক্ষমার চাদরে ঢেকে রাখে? আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে রাসূলের মাধ্যমে হাদিসের ভিতরে বর্ণনা করে দিয়েছেন, বান্দা এই কথা বলবা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, এই কাজ করবা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কি বললে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন? হাদিসের ভিতরে এরকম অনেকগুলা বিষয় অনেকগুলা বাক্যের কথা উল্লেখ করা হয়েছে, সব কিছু বলা সম্ভব না। প্রথমত আল্লাহ তাআলা কি বললে আমাদেরকে ক্ষমা করে দেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করবা। ইস্তেগফার করতে দেরি আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। বেশি বেশি আল্লাহর কাছে বলো, আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূল বলেছেন, প্রত্যেকদিন সব সময় চলনে বলনে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলে, বান্দা আমার কাছে ক্ষমা চাইতে দেরি করবে, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিতে দেরি করব না। বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম করতে হবে। কতবার বলব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বর্ণনা আল্লাহর নামে শপথ করে বলেছেন, আল্লাহ আল্লাহর শপথ করে বলে, উম্মত ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। উম্মত আমি তো নবী, আমার আমলনামায় কোনো গুনাহ নাই। নবীদের আমলনামায় কোনো কি নাই? গুনাহ নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা স্বতঃসিদ্ধ উসুল মূলনীতি হলো, আকীদা হলো, সকল নবীরা নিষ্পাপ, তাদের আমলনামায় আগে পরে কোনো ধরনের গুনাহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত আমার আমলনামায় কোনো গুনাহ নাই। এরপরও আল্লাহর নামে শপথ করে বলতেছি, উম্মত আল্লাহর শপথ, আল্লাহর কসম, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে তওবা করি। ফিল ইয়াউমি, দিনে কতবার জানো? আকতারা মিন 70 মাররা। বুখারীর বর্ণনা, রাসূল বলেছে দিনে 70 বারেরও বেশি আমি নবী আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আল্লাহর কাছে ক্ষমা চান? আল্লাহ রাসূল উম্মতদেরকে শিখিয়ে দিলেন, উম্মত দিনে 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। রাসূল বলেছে, আমার যে উম্মত দিনে যদি 70 বার অপরাধের ভিতরে দাবিত হয়, 70 বার যদি গুনাহ করে, গুনাহ করতে আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট গুনাহ, বান্দার হক নষ্ট করা না, আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট দিনে 70 বার গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়। তিরমিজি শরীফের বর্ণনা, রাসূল বলেছেন 70 বার অপরাধ করার পরেও যদি কায়মন বাক্যে আল্লাহর কাছে 2 হাত তুলে চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারে, আল্লাহ তাআলা তার 70 বারের গুনাহ ক্ষমা করে দেন। কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাবো? তিরমিজির বর্ণনা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। উম্মত এভাবে দোয়া করবা, এভাবে বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহ তুমি ক্ষমাকারী, আমি যেমন গুনাহ করতে পছন্দ করি, আল্লাহ তুমি তো ক্ষমা করতে পছন্দ করো। ইন্নাকা আফুউন, আল্লাহ তুমি তো ক্ষমাকারী, আমি যেমন গুনাহ করতে পছন্দ করি, আল্লাহ তুমি ক্ষমা করতে পছন্দ করো। ফা'ফু আন্না, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও। রাসূল বলেছেন, আমার উম্মত এভাবে আল্লাহর কাছে দোয়া করতে দেরি করবে, আল্লাহ তাআলা আমার সব গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ ক্ষমা চাওয়াটাকে পছন্দ করে। আমরা যেমন গুনাহ করতে পছন্দ করি, আল্লাহ তাআলা ক্ষমা করাটাকে পছন্দ করেন। বান্দা যখন আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ কি পরিমাণ খুশি হন, কি পরিমাণ আনন্দিত হন। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি শুধু তোমার গুনাহ ক্ষমা করে দেব না, আমি দুনিয়াবি নানাবিধ কল্যাণ আমি আল্লাহ তোমাকে দান করব। বান্দা আমি শুধু তোমার গুনাহ ক্ষমা করে দেব না, বান্দা আমার কাছে ক্ষমা চাবা, আমি আরো পুরস্কৃত করব। কি ধরনের পুরস্কার প্রদান করবেন? আল্লাহ তাআলা সূরা নূহের ভিতরে ইস্তেগফারের ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলতেছে, বান্দা ইস্তাগফিরু রাব্বাকুম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। বান্দা আমি শুধু তোমার গুনাহ ক্ষমা করে দেব না, বান্দা তুমি বৃষ্টির সংকটে পড়ে গেছো, বৃষ্টি হয় না, বান্দা আমার কাছে বেশি বেশি ইস্তেগফার করবা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবা, আসমান থেকে মেঘমালা থেকে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দেব। এই জন্য যদি বৃষ্টি না আসে, তাহলে একটা আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মুষলধারে বৃষ্টি প্রদান করবেন, অঙ্গীকার দিয়েছেন কে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বান্দা বেশি বেশি ইস্তেগফার করবা, আমার কাছে ক্ষমা চাবা, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দেব। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, বান্দা তুমি আর সন্তান হয় না, নিঃসন্তান দম্পতি তুমি, তোমার সন্তানের কোনো খবর নাই, হাহাকার করতেছো, কান্নাকাটি করতেছো, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছো, বান্দা তুমি আমার কাছে বেশি বেশি ইস্তেগফার করবা, আমার কাছে ক্ষমা চাবা, আমি আল্লাহ তোমাকে সন্তান দ্বারা সহযোগিতা করব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, বান্দা ভাবে ভিতরে পড়ে গেছো, সংকটের ভিতরে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করবা, আমি আল্লাহ তোমার অভাব আর সংকট দূর করে দেব। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, বান্দা বেশি বেশি ইস্তেগফার করবা, আমি আল্লাহর কাছে কায়েমুল বাকি বেশি বেশি দোয়া করবা, আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার মতো 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাত দান করব।
এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা মাগফিরাতের দিকে ধাবিত হও। জবান দ্বারা এমন কিছু বলো যা বললে আমি আল্লাহ ক্ষমা করে দেব। তার মধ্যে একটা হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2 নম্বরের আমল হাদিস শরীফের বর্ণনা। এই আমলটা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তিগফার করার পরে আমি তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ আমল দিয়ে দিলাম। বুখারী শরীফের সর্বশেষ বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান সাকিলাতানে ফিল লিসান সাকিলাতানে আলাল লিসান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। দুইটা বাক্য এমন আছে যে বাক্যটা আল্লাহর কাছে অতি প্রিয়। আল্লাহর কাছে অতি প্রিয়। এই বাক্য উচ্চারণ করতে তেমন কষ্ট হয় না। এই সহজ দুইটা বাক্য বলতে যেমন সহজ, মিজানের পাল্লাতে ততই ভারী। সেই বাক্য দুটির ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসনাদ আহমদের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুইটা সহজ বাক্য যারা উচ্চারণ করবে, আল্লাহ রাসূল বলেছেন, আমার যে উম্মত সময় বের করে 24 ঘন্টার ভিতরে আমার যে উম্মত এই দোয়াটি 100 বার করতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন, গুফিরাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা যাবাতিল বাহরে। আমার উম্মতের গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। 1 নম্বরের আমল ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2 নম্বরের আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইনশাআল্লাহ আমলটি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই আমল করলে আমার গুনাহ মাফ হয়, মাগফিরাতের মতো মহা সম্পদ আমরা অর্জন করতে পারি, সেই সমস্ত আমল বেশি বেশি করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। এরপরে 3 নম্বরের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নম্বরের আমল রাসূল বলেছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। 5 ওয়াক্ত নামাজ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, যত্ন সহকারে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ তার আমল সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। পদে পদে আল্লাহ তাআলা গুনাহ মাফ করার আয়োজন রেখে দিয়েছে। শুধু নামাজ পড়লে গুনাহ মাফ হয় না। হাদিস শরীফের বর্ণনা, আমার যে উম্মত নামাজের আগে যখন ওযু করে, ভালো মতো ওযু করে, রাসূল বলেছেন ওযু করার সাথে সাথে তার গুনাহগুলো মাফ হয়ে যায়। যখন আমার উম্মত যখন চেহারাটা ধৌত করে, চোখের দ্বারা যত গুনাহ হয় সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। হাদিস শরীফের বর্ণনা, আমার উম্মত যখন হাত ধৌত করে, আল্লাহ তার হাতের সব গুনাহগুলো ক্ষমা করে দেন। পা যখন ধৌত করে, পায়ের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এরপরে হাদিসের বর্ণনা, তিরমিজি শরীফের বর্ণনা, রাসূল বলেছেন, মান তাওয়াদ্দা উযুই হাদা, আমার যে উম্মত আমি যেভাবে ওযু করি সেভাবে যারা ওযু করে, আল্লাহ
এই হাদিসটা বলে শেষ করতেছি। রাসূল বলেছেন মান তাওয়াজ্জা উযুই হাদা, আমি যেভাবে ওযু করি আমার যে উম্মত আমার মতো করে ওযু করে, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, এরপরে 2 রাকাত নামাজ আদায় করে, এই 2 রাকাতের নামাজের নাম হচ্ছে তাহিয়াতুল ওযু। 2 রাকাত নামাজের নাম কি? তাহিয়াতুল ওযু। রাসূল বলেছেন সুম্মা ইউসাল্লি রাকাতাইন, সুন্দর মতো সুন্নত তরিকায় 2 রাকাত ওযু করার পরে যারা দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করে, লা ইউহাদ্দিসু নাফসাহু ফিহিমা বিনাফসিহি শাইআ, 2 রাকাত নামাজ এমন ভাবে আদায় করে মনোযোগ সহকারে যারা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে, রাসূল বলেছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার অতীতের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে বাতিনি নিয়ামত দান করেছেন, ঈমান, কুরআন এবং মাগফিরাত, এই 3টা নিয়ামতে যারা বিশ্বাস করে তারা কখনো হতাশায় ভুগে, তারাই বেশি হতাশায় ভুগে যাদের আল্লাহর প্রতি আস্থা নাই, বিশ্বাস নাই। আল্লাহর প্রতি যাদের আস্থা আছে, যাদের বিশ্বাস আছে, শত সংকটের ভিতরেও, শত মুসিবতের ভিতরেও তারা কখনো নিরাশ হবে না। আল্লাহ তাআলা তাদেরকে শান্তিময়, সুন্দর, সুখময় জীবন দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দেওয়া এসব বাতিল নিয়ামতগুলো অনুধাবন করে এটাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।